একজন যুবক ছিল ইউসুফ। ছোটবেলায় তার বাবা মারা যায়। সেই থেকে তার মাই ছিল তার পুরো পৃথিবী। না খেয়ে থেকেও তিনি ছেলেকে খাওয়াতেন। ছেঁড়া কাপড় পরে থেকেও ইউসুফের জন্য নতুন জামা কিনে দিতেন। রাতের পর রাত জেগে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে ভালো মানুষ বানিয়ে দাও। সেই মায়ের চোখে ইউসুফ ছিল সব সুখ, সব স্বপ্ন। কিন্তু সময়ের সাথে সাথে ইউসুফ বদলে গেল। নামাজ ছেড়ে দিল, মায়ের ডাকে সাড়া দিত না, বন্ধুদের সাথে হাসি আড্ডায় মেতে থাকত। মায়ের কাপা কণ্ঠে বলা, বাবা একটু বসো, এই কথাটাও তার কাছে বিরক্তিকর মনে হতো। যে মা একদিন তার হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, আজ সেই মায়ের দিকে ফিরেও তাকাতো না সে। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, দুর্বলতা, কিন্তু পাশে বসার মতো কেউ নেই। ইউসুফকে খবর দেওয়া হলো, কিন্তু সে এলো না। সেদিন রাতে অন্ধকার ঘরে একা শুয়ে মা চুপচাপ কাঁদছিলেন। দুই হাত তুলে শুধু বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও, আমি তাকে হারাতে চাই না। একদিন পর হঠাৎ এক দুর্ঘটনা। ইউসুফ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে। চারপাশে নিস্তব্ধতা, যন্ত্রের শব্দ, আর তার মাঝেই তার মনে ভেসে উঠল এক মুখ, তার মায়ের মুখ। মনে পড়তে লাগলো মায়ের কষ্ট, মায়ের অপেক্ষা, মায়ের সেই ডাকে সাড়া না দেওয়ার মুহূর্তগুলো। বুকের ভেতরটা হঠাৎ ভেঙে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। কাঁপা কণ্ঠে সে বলল, হে আল্লাহ, আমি খুব ভুল করেছি, আমার মাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিন, আর একটা সুযোগ দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কিছুদিন পর সে সুস্থ হলো, আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল বাড়িতে। দরজা খুলে সে দেখলো তার মা দুর্বল শরীরে বসে আছেন, কিন্তু চোখ দুটো যেন এখনো তার পথেই তাকিয়ে। ইউসুফ আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ে বলল, আম্মা, আমাকে মাফ করে দাও, আমি খুব খারাপ ছেলে। তার মা কাঁপা হাতে ছেলের মাথায় হাত রেখে তাকে বুকে টেনে নিলেন, চোখে পানি, ঠোঁটে মমতার হাসি। বাবা মায়েরা কি কখনো তাদের সন্তানকে অপমান করে রাখে? আমি তো অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি। সেই মুহূর্তে ইউসুফ বুঝলো, এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা, আর মায়ের দোয়ার চেয়ে শক্তিশালী কিছুই নেই। মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না।